হ্যাঁ, আমি তো তেলের কথাই বললাম তোমাকে। আবার বলে জেলের কথা, জেল দেই নাই তো, তেল দিছি, গন্ধ দেখো, খাবো। তোমারে খাইতে বলতেছি না, খায়ও না, ঠিক আছে, যাও বাজারে যাও, এবার খুশি? ঘুষি দিয়ে তুমি কি করবা? তুমি কি গরু পালবা নাকি গরু পালতেছো? ঘুষি আনবো কেন? ভাই কেমন আছেন? ভালো আছি শালিকা, তুমি কেমন আছো? কোত্থেকে আসলা, হাতে কি? মোমো খাবেন? কি? এই নির্লজ্জ মেয়ে, আমি তোমার চুমু খেতে যাবো কেন? আমার কি চুমু খাওয়ার মানুষের অভাব পড়ছে? আমার বাসায় বউ আছে, চুমু খেতে হলে আমি আমার বউর চুমু খাবো, তোমার চুমু খাবো কেন? কি ধরনের কথা বলে সব? দুলা ভাই চুমু না তো, মোমো। আবার বেদ্যবের মতো বলে চুমু। অসভ্য মেয়ে। এই তোমার তো আমি ভালো মেয়ে জানতাম, মেজাজটা দিলে সকাল সকাল খারাপ করে। আমি যদি এখন বাজারে না যেতাম, ঘাটটা ধরে তোমার বাপের কাছে নিয়ে যেতাম, তোমার বাপের গিয়ে বলতাম তোমার এক্ষণ বিয়ে করে দিতে, তারপর জামাইয়ের সাথে যতটুকু খুশি তুমি চুমাচুমি করো। অসভ্য, নির্লজ্জ। তোমাদের মতো মেয়েদের জন্য আজকে সমাজের এই অবস্থা, জানো? দুলা ভাই আপনি বলে কি বলতেছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? কষ্ট হবে কেন আমার? আমার কষ্ট হবে কেন? কষ্ট তো হওয়া উচিত তোমার বাবা মার, যেই বাবা মা এই ধরনের মেয়ে জন্ম দিছে, সমাজটাকে নষ্ট করছে। অসভ্য মেয়ে, তোমাকে ভালো মেয়ে মনে করতাম, সামনে থেকে দূর হয়ে যাও, জীবনে আর আমার চোখের সামনে পড়বা না, যাও। জামাই কানে শুনে না, জামাই কানে শুনে। পলি, পলি, বাজারে লিস্ট দাও। এই তো বাবা, চুল একদম তেল তেল দিয়া বাজার যাইতেছ নাকি কোনো ডেটিং আছে? কোনো মিটিং এও যাইতেছি না, আর চুলে জেলও দেই নেই, তেল দিচ্ছি। সপ্তাহে একদিন ছুটির দিন, চুলে তেল দিলে চুলটাও ভালো থাকবে, মাথাটাও ঠান্ডা থাকবে। হ্যাঁ, আমি তো তেলের কথাই বললাম তোমাকে। আবার বলে জেলের কথা, জেল দেই নাই তো, তেল দিছি, গন্ধ দেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো ওইটাই। এখন যাও। এখন কি খাওয়ার টাইম? এখন খাও। এখন আমি বাজারে যাব, বাজার থেকে এসে তারপরে খাবো। তোমারে খাইতে বলতেছি না, খায়ও না, ঠিক আছে, যাও বাজারে যাও, এবার খুশি? ঘুষি দিয়ে তুমি কি করবা? তুমি কি গরু পালবা নাকি গরু পালতেছো? ঘুষি আনবো কেন? কি রেফারি হয়েছো তুমি? কথা বলতে পারো না, বোবা হয়ে গেছো? তোমাদের কি হয় হঠাৎ হঠাৎ আমি বুঝি না। ইশারা ইঙ্গিত করতেছে। আরে দুলা ভাই কেমন আছেন? ভালো আছি শালিকা, তুমি কেমন আছো? কোত্থেকে আসলা, হাতে কি? মোমো খাবেন? কি? এই নির্লজ্জ মেয়ে, আমি তোমার চুমু খেতে যাবো কেন? আমার কি চুমু খাওয়ার মানুষের অভাব পড়ছে? আমার বাসায় বউ আছে, চুমু খেতে হলে আমি আমার বউর চুমু খাবো, তোমার চুমু খাবো কেন? কি ধরনের কথা বলে সব? দুলা ভাই চুমু না তো, মোমো। আবার বেদ্যবের মতো বলে চুমু। অসভ্য মেয়ে। এই তোমার তো আমি ভালো মেয়ে জানতাম, মেজাজটা দিলে সকাল সকাল খারাপ করে। আমি যদি এখন বাজারে না যেতাম, ঘাটটা ধরে তোমার বাপের কাছে নিয়ে যেতাম, তোমার বাপের গিয়ে বলতাম তোমার এক্ষণ বিয়ে করে দিতে, তারপর জামাইয়ের সাথে যতটুকু খুশি তুমি চুমাচুমি করো। অসভ্য, নির্লজ্জ। তোমাদের মতো মেয়েদের জন্য আজকে সমাজের এই অবস্থা, জানো? দুলা ভাই আপনি বলে কি বলতেছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? কষ্ট হবে কেন আমার? আমার কষ্ট হবে কেন? কষ্ট তো হওয়া উচিত তোমার বাবা মার, যেই বাবা মা এই ধরনের মেয়ে জন্ম দিছে, সমাজটাকে নষ্ট করছে। অসভ্য মেয়ে, তোমাকে ভালো মেয়ে মনে করতাম, সামনে থেকে দূর হয়ে যাও, জীবনে আর আমার চোখের সামনে পড়বা না, যাও। ফাউল কোথাকার, অসভ্য, বেয়াদব, যাও। চুল লাল করছে, বান্ধনীর মতো দেখা যায়। আল্লাহর দুনিয়ার কি অবস্থা! অসভ্য হয়ে শেষ হয়ে গেছে একদম, ফালতু। এই একদম তরকারি রিলিজ, তরকারি রিলিজ, লজেন পর্দা রিলিজ, পুরো টসটসা 1200 টাকা কেজি মাছ, লজেন পুরো দিতে গেলে টাটকা টাটকা ইলিশ, ইলিশের কেজি কত? একদম 900 টাকা কেজি, 900 টাকা। 600 টাকা? কি ব্যাপার, দাম টাম কমছে নাকি? এই 900 ইলিশের দাম একদম পানির দাম। কি কইতেছেন, কয় কেজি লাগবো? ভাবছিলাম 1 কেজি নিব, কিন্তু দাঁড়ান বাসায় ফোন দিয়ে নি। মাছি সুন্দর করে সাজা বইরেছিস কেলা? হ্যাঁ সামনে যা। হ্যালো। হ্যালো, তুমি যে সব সময় বলো আমি নাকি বাজার করতে পারি না, বাজার করতে এসে আমি নাকি ঠকে যাই, তুমি ঠকে যাও। কি উল্টা পাল্টা বলতেছো? কি হয়েছে? কি খাইছি মানে? আমি কি খাওয়ার জন্য ফোন দিছি নাকি? আমি ফোন দিছি তোমাকে বলার জন্য, তুমি যে সবসময় 900 টাকা কেজি ইলিশ নিয়ে যাও, আমি বাজারে এসে দেখি ইলিশের কেজি 600। এখন ভাবতেছি বেশি করে নিয়ে যাবো, 5 কেজি নিয়ে আসি। তোমার যা খুশি তুমি করো। কি ধরবো? হ্যালো, এই কি ধরতে বললাম? কি মাছ ধরতে আসছি নাকি? মাছ কিনতে আসছি। 5 কেজি নিলাম। হ্যালো, রেখে দিচ্ছি। সালাম আঙ্কেল, আসেন ভিতর আসেন। ওয়ালাইকুম সালাম। ভিতরে আসতে হবে না। তোমার জামাই এগুলো কি শুরু করেছে? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে তো এগুলো চলতে দেওয়া যায় না। আঙ্কেল আমার জামাই কি করছে? এগুলো বলার মতো কাজ? ছি 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 ছি,
এগুলো মুখে বলা যায়? মুখে আঙ্কেল মুখে না বললে আমি বুঝবো কি করে বলেন, একটু বলেন না কি করছে। যে বা কাঁদতেছো কেন, কি হয়েছে বলো, রকি ভাই কি করছে? আমি রকি ভাইকে অনেক ভালো মনে করতাম, বাট উনি যে আমার সাথে এটা করবে আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। কি করছে সে তোমার সাথে? সে যেটা করছে সেটা কি মুখে বলা যায়? এত বিচ্ছি জঘন্য কেউ এভাবে করতে পারে? বিচ্ছিরি জঘন্য কাজটা কি করছে না বলে তো আমি বুঝবো না, তাই না? আমাকে একটু বলেন, বুঝায় বলো বলো। আমি সিঁড়ি দিয়ে আসতেছিলাম, রকি ভাইয়ের সাথে আমার দেখা। ভাই আমাকে বললো হাতে কি, আমি বললাম ভাইয়া মোমো খাবেন। তারপর ভাই আমাকে বলে ছি তুমি এত নির্লজ্জ মেয়ে, আমি তোমার চুমো খেতে যাবো কেন? আমার কি চুমো খাওয়ার মানুষের অভাব? আরো যাতা বলছে আমি নাকি চরিত্রই না, আমার নাকি আরো আগে বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল, আমি নাকি আমার বাবার মান সম্মান ধুলে মিশে দিতেছি, সমাজ নষ্ট করতেছি, যাতা বলছে। আঙ্কেল লজ্জার কথা কি বলবো আর আপনাকে বলেন, মানে রকি কয়েকটা দিন ধরে কানে একটু কম শুনতেছে আঙ্কেল, মানে বলতেছে একটা আর ও বুঝতেছে আরেকটা। আমি অনেক বলছি যে ডাক্তারটা দেখাই, ডাক্তার দেখালে তো ঠিক হয়ে যাবে, ওনা কোনোভাবেই মানতে রাজি না আঙ্কেল যে কানে কম শুনতেছে। আমি ওনা বুঝতেছি না আমি কি করব, কিন্তু রকি তো আসলে এরকম না, তুমি তো জানো আপু, তো একদম এরকম না, খুব ভালো একটা মানুষ। আমি সরি বলতেছি, হ্যাঁ আমি আঙ্কেল সরি বলতেছি ওর হয়ে, আর আমি আজকে ওকে ডাক্তার দেখাতেছি, আজকে আমি নিয়ে যাবো আঙ্কেল। আঙ্কেল আপনি কিছু মনে করেন না, হ্যাঁ? আর যেভাবে লক্ষ্মী একটা মেয়ে, মা তুমি যে আমাদের প্রতিবেশী, এটি তো আমাদের গর্ব হয়। আঙ্কেল এত ভালোভাবে তোমাকে বড় করছে, এটা কি হইতে পারে বলো? আমি সরি বলতে। দেখো, সে কানে ভুল শুনে ঠিক আছে, কিন্তু এটা একটা সমাধান হওয়া দরকার, নাই তো বাইরে গিয়ে সে উল্টাপাল্টা করে ফেলবে। আঙ্কেল আমি এটা ভেদ করতেছি, আমি আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আঙ্কেল, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আপনি আসেন না, একটু চা নাস্তা করে যান আঙ্কেল, আসেন আসেন। না, আজকে চা খাবো না, আরেকদিন এসে খাবো। চল। সালাম খুব আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 কেজি দেন। ভাই বলতো 5 কেজি মাছ উঠা। না একটু বড় সাইজ দেন। একদম অরিজিনাল পদ্মা রেজিস্ট্রি পাইতাছেন। ঢুকা ঢুকা। আমার ব্যাগ আছে তো। হয়েছে 5 কেজি হয়েছে। 5 কেজি হয়ে গেছে। ওই আরেকটা লাগবে, আরেকটা দে। একটা লাগবে। দে রে দে। হ্যাঁ দেখছেন একদম তরতাজা। ঠিক আছে, আয় ধর দে। এই যে। হ্যাঁ ঠিক আছে, আর 1500 টাকা দেন। আর 1500 দেন। 5 কেজি নিছি 3000 টাকাই হয়। আরে মোর জ্বালা কি করতেছে না করতেছে? আরে ভাই আমি কইছি 900 টাকা কেজি। 5 কেজি 5 ইনটু 900 কত হয়? 5 9 45 সাড়ে 500। আপনি ভুল করতেছেন, 5 কেজি 600 টাকা করে হলে 3000 টাকা হয়। এই মেয়ে আপনি ঠসা নাকি? পদ্মা রিলিজ কি? তাই কি বলেন? এই ভাই এই দেখেন তো, উনাকে আমি ঠিক টাকা দিছি কিন্তু উনি উল্টাপাল্টা কথা বলতেছে। আরে কি ভাই কাহিনী কিছু শুনেন আপনি? আমি কইলাম 900 টাকা কেজি, তো 5 কেজি নিছে, 5 ইনটু 9 কত হয়? 45 হয় না? হ্যাঁ আমার দিছে 3000 টাকা, তার 1500 আমি পাবো না? এই দেখছেন বলতেছে 600 টাকা কেজি, তাহলে 5 কেজি 3000 টাকা হয় না? 600 বলতেছে না, বলতেছে 900। আপনি বাদ বাকি টাকা দিয়ে বিদায় হন আর কানে ডাক্তার দেখান। একদম ঠিক কইছে। আরো 1500 দেন। আয় ধর এসে রাখ। এই নেন, দেন মাছ দেন। আয় মাসি যাবে। আমার লাল। হ্যালো। কি ব্যাপার, বাজার কই? শুধু মাছ আনছো কেন? শুধু মাছ আনছি। এতগুলা মাছ আনছো কেন? তরকারি কোথায়? খুব সস্তা মাছ পাইছি, এই জন্য বেশি করে নিয়ে আসছি। আর তরকারি দিয়ে কি করবা? ইলিশ মাছ খুব স্বাদের মাছ, কাঁচাই খাওয়া যায়, ভাইজে খাবো। তুমি ভাইজে না দিলে আমি নিজেরটা নিজে ভাইজে নিব। তোমার কানটা যে গেছে তুমি বুঝতেছো? মান গেছে মানে? বাজারে সব থেকে বড় বড় মাছ আনছি, সবাই তাকায় ছিল, মান আরো বাড়ছে। আরে খয়রাতটা কানের কথা বলতেছি, ডাক্তার দেখাইতেছো না কেন? ডাক্তার দেখাইতেছো না কেন? ডাক্তার দেখাবা? তুমি যেবারে কি বলছো? যেবারে ইচ্ছা মতো থাপড়ান দরকার ছিল, ওর কপাল ভালো আমি বাজারে যাইতেছিলাম, নাহলে ইচ্ছা মতো থাপড় দিতাম। অনেক কথা শোনাই দিছি। আমার না এখন মেজাজটা খারাপ হইতেছে অনেক রকি। তুমি আর মাথা গরম করো না, যা শোনানোর আমি শোনাই দিছি। এরপর যদি এরকম বেয়াদবি করে আমি তোমাকে বলবো, তারপরে তোমার যা খুশি তাই বললো। ছোট মানুষ।
মাছ, তোর বাইতে খাওয়াইতেছি তোর আজকে মাছ আমি। চাল একটু খাম না। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। বালানি ওয়ালাইকুম কালানি মানে আপনি আমাকে কালা বললেন কেন? আমি কালা হব কেন? তুমি কি বুঝছো আমার কানে সমস্যা আছে? আরে ভাই, ও কালো বলে নাই তো, ও বলছে আপনি কেমন আছেন, হাউ আর ইউ। তো কেমন আছেন সুন্দর করে জিজ্ঞেস করলেই তো হয়। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই চাকরি কেমন চলছে? ভাবি আমি আপনার পাশে বসে আছি সাথে, এত চিৎকার করে কথা বলার কি আছে? আমি সুন্দর করে শুনতেছি চাকরি ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। বাহ, ভাবি আপনি দিন দিন যা সুন্দর হচ্ছেন না। ভাবি নিজের দিকে দেখছেন? আপনি মাশাআল্লাহ অনেক কিউট। সে মিউট, সে কোত্থেকে মিউটে বক বক করতে থাকে সবসময়। ভাবি আমরা তো দেশের বাড়ি থেকে বেড়াই আসলাম। তাই নাকি? কোথায় গেছিলেন? থাইল্যান্ড। যা শপিং করছি আর যা ছবি তুলছি, 1 সপ্তাহ লাগবে খালি ফেসবুকে ছবি দিতে। ফুকেট ফুকেট। হ্যাঁ ফকির তো হবেনি। থাইল্যান্ড গেছেন ঘুরতে, ছবি তুলবেন, ফেসবুকে সবাইকে দেখাবেন, ফকির হবেন না? দেখেন এই টাকা কভার করতে কয় মাস সময় লাগে এখন। এক্সকিউজ মি ভাই, ফুকেট না ফুকেট ফুকেট, থাইল্যান্ডের একটা প্রদেশের নাম ফুকেট। তো আপনার কি মনে হয় আমি ফুকেট চিনি না? তো সেটা ক্লিয়ার করে বলেন যে ফুকেট গিয়েছিলাম ঘুরতে। তো ফকির ফকির ভাবি কি দেখা হইতা হাঁস? ভাইয়া ঘাস কেন রান্না করবো? আমরা কি গরিব নাকি জঙ্গলি নাকি অসভ্য আমরা? নাকি আপনারা গরু ছাগল যে ঘাস রান্না করে খাওয়াবো? ভাই আপনি বাসার ডাকিয়া গরু ছাগল কইনি, কি অবস্থা ভাই? ভাবি এগুলা কি ভাবি? মানে গরু ছাগল ভাই কি এই সমস্ত কি হচ্ছে তো আমাদের? ঘাস রান্না করবো কেন? কি বলেন এগুলো? আচ্ছা চুপ, তুমি ভিতরে যাও। আমাকে ডাকছো কেন এখানে? তোমরা খাওয়া দাওয়া করো, কথা বলো। ভাবি আমাদের পেট ভরে গেছে, উঠি আমরা। হ্যাঁ না কি বলতেছ? আমি আসলে হাঁস রান্না করছি আপনাদের জন্য। এই তোমার পেট ভরে নাই? চলো বসে আছো কেন? আরেকদিন এসে খাবো। হ্যাঁ ভাবি আপনারা খান, থ্যাংক ইউ ভেরি মাচ। বয়রা নিয়ে যে কই যাবো এখন আমি? স্যার আসবো? আসেন, বসেন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ রকি সাহেব, আমি যে আপনাকে একটা ফাইল দেখতে দিয়েছিলাম, কি অবস্থা ওই ফাইলের? ডাইলের? স্যার ডাইলের অবস্থা আমি কিভাবে বলবো? এটা তো বাবুর্চি বলতে পারবে। আমি কি একটু খোঁজ নিয়ে আসবো? আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ আমার বাসা ঠিক আছে, বাসার সবাই ভালো আছে। স্যার আপনি ভালো আছেন? আপনি কি আমার সঙ্গে মস্করা করেন নাকি? হ্যাঁ, আপনাকে কি বললাম আর আপনি কি শুনলেন? আপনার কানে সমস্যা? কানে? না স্যার কানে কোনো সমস্যা নেই, কান একদম ভালো আছে, আমি সব ক্লিয়ার শুনি, স্পষ্ট। না, আপনি ঠিক মতো শোনেন না। আমি যা বলছি আপনি শুনছেন না। শোনেন, আপনি আজকেই একজন ভালো কানের ডাক্তারের কাছে কান দেখিয়ে নেবেন। আর যতক্ষণ না আপনার কান ঠিক হচ্ছে আপনি আমার কাছে আসবেন না। জি স্যার, কানের ডাক্তার দেখাবো। আচ্ছা, স্যার আপনি কি এটা বলার জন্য আমাকে ডেকেছিলেন? গেট আউট, আই সে গেট আউট। আপনি আমার সামনে থেকে এখনই দূর হন। লাইটটা নিভাও তো, ঘুম পাইতেছে। লাইটটা নিভাও। তুমি কিন্তু সিরিয়াসলি এখন কানে শুনতেছো না, সমস্যাটা কি? বুঝতেছি আমার কানে আসলে সত্যি সমস্যা হয়েছে, কানে একটু কম শুনি, কিন্তু কানে তো ব্যথা ট্যাথা করে না। ব্যথা না থাকলে তো শুনতেছো না। 2 দিন পর আমার মা আসতেছে এই বাসায়, আসার পর যদি দেখে যে জামাই কানে শোনে না, উনি তো স্ট্রোক করে মারা যাবে। যে এখন কিন্তু ক্লিয়ার শুনতেছি। কারণ আমি চিল্লায় চিল্লায় কথা বলছি। এত রাতে তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? কারণ শুনতেছো না তো। ঘুমাবো, লাইটটা নিভাও। নিভাও। তোমার কানে সমস্যা হইতেছে, তুমি শুনতেছো না, হঠাৎ করে কি হয়েছে, সমস্যাটা কি? কানে এমনিতে কোনো সমস্যা নাই, ওই গত সপ্তাহে অফিস থেকে আসার সময় রাস্তায় কি হয়েছে? কটন বাড দিয়ে কান চুলতেছিলাম। তো তুমি ডাক্তার দেখাও নাই কেন? দেখাবো, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি কালকে। কোন ডাক্তার? পদ্মলোচন ছাড়া। এটা কি ডাক্তার নাকি রাজা বাদশা? ভালো ডাক্তার বলছে একজন।
লাইটটা নিভাও, ঘুমাই। লাইটটা নিবানোর কথাই বলতেছি তখন থেকে, যে লাইটটা নিবাও ঘুমাই। আর আমিও তো সেটাই বললাম, তুমি চিৎকার করতেছো কেন আমি বুঝলাম না। মাপ চাই, নিবালে নিবাও, না নিবালে না নিবাও, যা খুশি করো। সাধারণ জিনিস নিয়ে চিল্লা চিল্লি, এটা লাইট অফ করতে কি করতে হবে? না চিল্লালে শুনো তো কথা কত। লাইট কি জ্বলবে নাকি অফ করবো? যেটা ইচ্ছা করো। ভাই, এই যে ভাই, আরে এই যে ভাই, কানের ডাক্তার দেখাইতে আসছেন বুঝি? কি? কানের ডাক্তার দেখাইতে আসছেন বুঝি? চোখের ডাক্তার দেখাইতে আসছি। ইএনটি ডাক্তারের কাছে মানুষ কি চোখ দেখায় না কান দেখায়? আরে ভাই, রেগে যাচ্ছেন কেন? উনি অনেক ভালো ডাক্তার, অনেক মানুষের কান ভালো করছে। আমি নিজেও কানে কম শুনতাম, এখন শোনেন, শুনি, কিন্তু না শোনার ভান করে থাকি। কেন? সংসার টিকেই রাখতে এই জগতে যত কম শোনার অভ্যাস করবেন ততই ভালো। ভাই, আপনার একটা পরামর্শ দিই, আপনার কান যেমন আছে এমনই থাকুক। আগে যখন কানে কম শুনতাম তখন সংসারে অশান্তি কম ছিল, আর এখন ঠিকঠাক শুনি, এখন সংসারে অশান্তি বেশি। আমি এই পদ্মলোচন সাহা স্যারের কাছে কেন আসছি জানেন? আমার আগের কান ফেরত চাই। কি ফেরত চান? আমি আপনার কি নিছি? আরে ভাই, আমি আমার কান কান তো আপনার কান তো কানের জায়গাতে আছে, আমি ফেরত দিব কিভাবে? আপনার কান আপনি কি রকি আহমেদ? জি আসেন স্যার, আসেন। ভালো, বলেন কি নাম? রকি আহমেদ। বাহ, সুন্দর। কফি আহমেদ? কফি আহমেদ না, রকি আহমেদ। কি? রকি রকি রকি। আমার হিয়ারিং এইডটা পড়ে গিয়েছিল। আপনি নিজেই কানে কম শুনেন? অবশ্যই, যে ডাক্তার নিজে ট্রিটমেন্ট করতে পারে সেই তো পরে ট্রিটমেন্ট করাবে, তাই না? হ্যাঁ, বলেন গলায় কি সমস্যা? জি, এই যে আপনার গলায় কি সমস্যা হবে? কানের সমস্যা, আমি কানে কম শুনি। তো কানে কম শুনেন, গলাটা জেব্রার মতো লম্বা করে রেখেছেন কেন? স্যার, জেব্রার গলা লম্বা হয় না, জিরাফের গলা লম্বা হয়। ও, জিরাফের গলা লম্বা হয়। আসলে ওই জেব্রা আর জিরাফের মধ্যে না আমার গলিয়ে যায়, সরি। এই নিয়ে একটা স্টোরি আছে, আপনি শুনুন। হ্যাঁ, আমার কানের সমস্যা, কথা কম শুনি, কান ভালো হলে পরে শুনবো। ও ঠিক আছে। কানে কম শুনেন কেন? সেটা আমি কিভাবে বলবো? আপনি না বলবেন? আমি কেন বলবো? ও হ্যাঁ, আমি তো বলবো, ডাক্তার তো আমি, তাই না? ঠিক। তা কানে কি খোঁচাখুচি করেছেন? না না, আমি জীবনে কোনোদিন কানে খোঁচা দেইনি। তাহলে মনে হচ্ছে পানি ঢুকেছে গোসলের সময়। না না, পানি ঢুকবে কিভাবে? আমি তো গোসলই করি না। গোসলই করেন না? না মানে খুব সাবধানে করি আর কি। ও আচ্ছা, তাহলে একটু দেখতে হবে, মানে দেখবো। করেন সেটা করেন। হ্যাঁ, এই যে ধরা পড়েছে, হালকা ইনফেকশন। কোচাকুচি করেছেন আপনি, ডাক্তারের কাছে স্বীকার করেন। ডাক্তারের কাছে সব স্বীকার করতে হয়। ওই মাঝে মধ্যে আর কি। হ্যাঁ জানি তো, আমিও করতাম। কি যে মজা খুঁজতে, কুচি কুচি তো কানে 12টা বাজিয়েছি। আচ্ছা, হালকা ইনফেকশন। সো আমি আপনাকে ওষুধটা কিন্তু আপনি ঘুমানোর সময় খাবেন, ঠিক আছে? ঘুমের সময়? হ্যাঁ। তো ঘুমাবো নাকি খাবো? ঘুমের সময় মানুষ খায় কিভাবে? আহা, তা তো ঠিক। ওই যে ঘুমানোর আগে একটা ঘুম ঘুম ভাব হয় না, ভাব আসে না, ঘুম ঘুম ভাব, ঠিক তখন খেয়ে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝেছেন? আর ওষুধ খাওয়ার পরে কিন্তু কোনো অসামাজিক কাজ করা যাবে না।
স্যার আমি বিবাহিত। ও তাহলে ওষুধ খাওয়ার আগে, ঠিক আছে? ডাক্তার দেখাইছো? এটা কি কথা বলতে পারো না মুখ দিয়ে? কথা জিজ্ঞেস করো উত্তর দেই। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে আমার কানে কোনো সমস্যা নাই, আমি সব ক্লিয়ারলি শুনতে পাই। তাহলে খাবা কখন? যাবা কখন মানে? কোথায় যাব? তো খাবো কখন এটা জিজ্ঞেস করো। খাবো, খিদা লাগলে খাবো, একটু পরেই খাবো। এইভাবে কেন কথা বলতেছো আমার সাথে? ঘুমাবো কখন? যখন আমার ঘুম আসবে তখন ঘুমাবো। আমি আগে খাবো, ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছে, সেই ওষুধ খাবো, এরপরে ঘুমাবো। এইভাবে কথা বলবো তুমি আমার সাথে? মুখে কথা বলবা না? দেখো আমার ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে, তুমি যাও সামনে থেকে সরো। মেজাজ খারাপ লাগতেছে। এগুলা কি? আমি কি গানে শুনতে পাই না নাকি? এটা কি ধরনের ব্যবহার? মুখের মধ্যে কাগজ ছুঁড়ে মারছো। কয়েকটা লিখে নিয়ে আসছে, আমি যদি অন্য প্রশ্ন করতাম কেমন পড়তো? হ্যাঁ না, ঘুমাবা কখন, খাবা কখন, ঘোড়ার ডিম। বিছানার উপর রাখতে। পলি, পলি, এই পলি, টাই কোথায় রাখছো? আচ্ছা কি হয়েছে বলো তো? রুটি তো পুড়ে যাইতেছে, পরে তো বলবা পোড়া রুটি খাওয়াইতেছি আমি। আরে রুটির কথা বাদ দাও, আমার টাই খুঁজে পাচ্ছি না। তোমাকে না বলছি ড্রেস সব এখানে রাখবা। একটা দিন টাই করতে হবে না, এমনি যাও। আর কি বলো, টাই ছাড়া কেন যাবো আমি? টাই ছাড়া একদিন অফিসে গেলে কি মান সম্মান সব চলে যাবে তোমার? এত কথা বলো কেন? আমার ড্রেস সবকিছু আমি বিছানার উপর রাখতে বলছি, আমি রেডি হয়ে চলে যাব। নাই কেন এখানে? দুটো ব্যাগ দিয়ে ঢেকে রাখলে আমি খুঁজে পাবো? ব্যাগটা আমি এখানে রাখি না, তুমি রাখছো। রাখছি। মনে মনে কি বললা তুমি? কি বলছি? কি বলছো তুমি জানো না? তুমি কি বলছো? বলছি জিনিসপত্র একটু ঠিকঠাক মতো রাখলেই তো হয়, শুধু শুধু ডাকো এটা পাও না ওইটা পাও না। তুমি এখন বললা না যে ছাতার মাথা নিজের জিনিস নিজে খুঁজে নিতে পারে না? এটা বললা না তুমি? এটা কখন বলছি আমি? তবে এটা শুনলাম কেন? তুমি বেশি শুনো। তাই পরে পরে টেবিল আসো, খাইতে আসো। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, কি যেন সমস্যায় আছেন শুনলাম। কানে টানে ঠিক মতো শুনছেন? স্যার সমস্যার কি কোনো শেষ আছে? তার মধ্যে যে স্যালারি পাই এটাও যদি কমিয়ে দেন তাহলে আর বাঁচবো কি করে? জীবনের সমস্যা তো আর বেড়ে যাবে। না হ্যাঁ, মানে তা তো আছেই। স্যার ম্যাডাম তো অনেকদিন অফিসে আসেন না, কেমন আছেন উনি? আপনি কি থট রিডিং এর কোনো কোর্স করছেন নাকি? না স্যার, এখন আমি কানে কম শোনার বদলে কানে বেশি শুনি, এটা একটা সমস্যা। ও স্ট্রেঞ্জ। স্যার আমাদের ভূমি অফিসের যে চুক্তি নবায়নের কথা ছিল সেটার দায়িত্ব তো আমার ছিল না, আমার কলিগের ছিল। সে কি করেছে, দায়িত্বটা আমার উপর চাপিয়ে দিয়েছে। আমি তো বুঝতেই পারিনি, আমার তো বুদ্ধি নেই। এই কানে বেশি শোনার কারণে এটা আমি ধরে ফেলেছি এখন। ইন্টারেস্টিং। অল্প কয়েকদিনের জীবন স্যার, খাওয়া পড়ার জন্য এই চাকরি, তারপরও যদি মানুষের হিংসার কারণ হওয়া লাগে, খুবই কষ্টকর। আসলেই খুবই কষ্টকর। আচ্ছা, আপনি এখন আসেন, আমি বিষয়টা দেখব। জি স্যার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলি, পলি, পলি। কি হয়েছে? আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। এক গ্লাস গরম দুধ নিয়ে আসো তো। তোমার তো ওষুধটা খাওয়ার পর থেকে শরীর খারাপ লাগতেছে। কানে শুনতেছে এখন?
সেটা শুনছি, কিন্তু এখন আমি সব শুনতে পাচ্ছি। সব শুনতে পাচ্ছ মানে কি? বুঝবো না, সমস্যা আছে। বুঝবো না মানে কি? হ্যাঁ, মানুষ কি চায় সে শুনতে না পাক? আগে তো কিছুই শুনতা না, বাস বলতাম হাস শুনতা, আরে বলে আরিসা শুনতা। এই কি বললা তুমি? কি বললা তুমি? আমি বুড়া? আমি বুড়া না, খবরদার এসব উল্টাপাল্টা কথা বলবা না। আজব আমি তোমাকে এসব কথা কখন বললাম? এখনই তো তুমি মনে মনে বললা যে আমি নাকি বুড়া, আমার সাথে তোমার থাকতে ইচ্ছা করে না। থাকতে ইচ্ছা না করে চলে যাও, তোমাকে কেউ ধরে রাখছে এখানে? কোথায় যাব আমি? কোথায় যাবো মানে? যেখানে খুশি সেখানে চলে যাও, তোমার মায়ের বাসায় চলে যাও। তুমি কিন্তু বেশি কথা বলতেছো। বেশি কথা বলতেছি মানে? আমি ঠিক কথাই বলতেছি, আমার কথা ভালো লাগতেছে না? না, এখন কি তোমার নায়িকা হইতে ইচ্ছা করতেছে? যাও সিনেমা করো, সিনেমাতে অ্যাক্টিং করো গিয়ে, আমার সাথে থাকার দরকার নাই তোমার। তুমি কানে শুনতা না সেটা আমি সহ্য করছি, তুমি এখন কানে শুনতে হবে সেটা আমি সহ্য করতেছি, তারপর তুমি বলতেছো আমার সমস্যা, আমার উপর চিল্লাইতেছো। আমি বুঝছি তো, আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না। আমার সাথে থাকার কোনো দরকার নাই, তুমি চলে যাও। যাও না, এই বাসায় থাকবা, আমার বাসায় থেকে তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলবে, এটা আমি সহ্য করবো না। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। তো আমি তোমাকে সত্যি সত্যি চলে যেতে বলতেছি। যাও, থাকতে হবে না। এই আমাকে বড় মানে কিন্তু গালি দিবা না একদম, আমি কিন্তু সব শুনতে পারতেছি। খবরদার, আমার বাসা থেকে আমাকে গালাগালি করতে পারবা না। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কোথায়, কেমন আছো? এই তো আম্মা, আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি এই যে অফিসের নিচে, অফিসে উঠতেছি। আরে এদিকে তো পলে আমার বাসায় চলে আসে ব্যাগ ট্যাগ নিয়ে, তুমি আসো নাই কেন? আম্মা আমার ব্যাগ নাই তো, তাই আমিও আসতে পারি নাই। ব্যাগ নেই এটা কেমন কথা? পলি বলো তোমার কানে নাকি কি সমস্যা, এই জন্য মন খারাপ করে চলে আসছে আমার বাসায়। জি আম্মা, কথা শুনি না, বুঝতে পারি না, কি বলেন? আরে তোমার নাকি কানের সমস্যা, এই জন্য পলি ব্যাগ ট্যাগ নিয়ে আমার বাসায় চলে আসছে। না না আম্মা, আপনার মেয়ের বাড়ি চলে যাওয়ার কারণ এটা না। কারণ হচ্ছে আমাকে নাকি তার এখন আর ভালো লাগে না, আমি নাকি বুড়া হয়ে গেছি। তার ধারণা আমার সাথে তার বিয়ে না হলে সে এখন নায়িকা হতে পারতো, সে কানে যাইতো ফিল্মের অ্যাওয়ার্ড আনতে। এই এই তুমি এসব কি বলো, মাথা ঠিক আছে তোমার? আম্মা আমার মাথা ঠিক আছে, কান ঠিক আছে, সব ঠিক আছে, শুধু সকালবেলা কি যেন খাইছিলাম, পেটটা ঠিক নেই। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওই স্যালাইন ট্যালাইন খাও, তারপর সুস্থ মনে করলে তার বাসায় আসো। জি জি আম্মা, ঠিক আছে, আসসালামু আলাইকুম, রাখি। আচ্ছা ঠিক আছে। কানে আসলে সমস্যা। পলি, আই পলি। কানে তুলা দিয়ে আছেন কেন? জি স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তুলা খোলেন, খোলেন। কিছু বলবেন? কানে তুলা কেন? ও স্যার, কানে তুলা? স্যার খুব সমস্যার মধ্যে আছি, খুব ঝামেলার মধ্যে আছি স্যার। আমি ইদানিং কানে খুব বেশি শুনি, তাই তুলা দিয়ে রাখছি। শোনেন, আমার অফিসে কানে তুলা দিয়ে থাকা চলবে না। আর হ্যাঁ, ওই যে একটা ফাইল দেখতে দিয়েছিলাম না, ওটা আপনি ওই নাইমাকে দিয়ে দেবেন। এখন বাড়ি চলে যান, তারপরে বাড়ি যেয়ে সুস্থ হয়ে তারপরে আসবেন। কিন্তু স্যার সুস্থটা কিভাবে হবো সেটাই তো বুঝতে পারছি না। আহা, যে কানের ডাক্তারকে দেখিয়েছিলেন তার কাছে আবার যান, সে আপনাকে সুস্থ করে দিবে। এটা কিন্তু স্যার ঠিক বলেছেন, এটা একটা ভালো বুদ্ধি স্যার। স্যার থ্যাংক ইউ, যান। ধন্যবাদ একটা বুদ্ধি দেওয়ার জন্য। যান, ভালো করে আসবেন। মাল কি কি বললেন? কান ভালো করে আসবেন, যান। ওকে স্যার, আপনিও ভালো থাকবেন। কি করি হাতের নিয়ে, ডিসগাস্টিং। আরে রকি সাহেব যে, কেমন আছেন? সব ঠিকঠাক তো? কান ভালো তো? রকি সাহেব, রকি সাহেব শুনতে পাচ্ছেন? কান ঠিক হয়নি? চিৎকার করার কিছু নাই, আমি শুনতে পাই। এখন সমস্যা হচ্ছে মানুষ মুখে যেটা বলে সেটাও শুনতে পাই, মনে মনে যেটা বলে সেটাও স্পষ্ট শুনতে পাই। এই যে আপনি এখন মনে মনে বলতেছেন পাগল ছাগল, এটা আমি ক্লিয়ারলি শুনতে পেলাম। রকি সাহেব, আমি তেমন কিছু বলিনি।
আপনার কানে সামান্য একটু সমস্যা হয়েছিল, মেজর কিছু না। সেটা আমি যা ওষুধ দিয়েছি তাতে সেরে যাওয়ার কথা, কিন্তু তারপরেও এই যে এখন আপনি আমাকে মনে মনে গাধা গর্ধব এগুলো বলছেন না, বলেন, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি তো। ডক্টর সাহেব, আমার মনে হয় কি জানেন, আপনি অতিরিক্ত চিন্তা করছেন, অতিরিক্ত মানসিক প্রেসারে আপনার মনে হচ্ছে আপনি মানুষের মনের কথা শুনতে পাচ্ছেন। আমার মনে হয় আপনার একজন মনোচিকিৎসক দেখানো দরকার। মানসিক সমস্যা মানে কি বলতে চান আপনি? আমি পাগল হয়ে গেছি? পাগল আমি? সেটা ভাবছেন কেন? মনোচিকিৎসক দেখানো মানে যে পাগল হয়ে গেছেন ব্যাপারটা তো তা না। আমাদের শরীরের যেমন যত্ন নিতে হয়, মনেরও যত্ন নিতে হয়, মনেরও চিকিৎসা করাতে হয়। সমস্যা হলো, আপনি শুনে অবাক হবেন, বাংলাদেশে এই যে এত মানুষ, এর জন্য মনোচিকিৎসক আছে গড়ে খুব অল্প। কেন জানেন? বাংলাদেশের মানুষ মানসিক সমস্যাকে তেমন সমস্যা বলে মনে করে না। এটা তো ঠিক না। আমার মনে হয় আপনি একজন মনোচিকিৎসক দেখান, ভালোই যাবেন। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? আমি যদি এখন মনোচিকিৎসক দেখাতে যাই, ফ্যামিলিতে আমার কি অবস্থা হবে? সবাই আমাকে পাগল ভাববে, আমার মান ইজ্জত শেষ হয়ে যাবে। কেন? আপনার কিন্তু দেখে মনে হচ্ছে আপনার ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি। তারা তো তেমন কিছু মনে করার কথা না। আমার মনে হয় আপনি ফ্যামিলির সঙ্গে বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করুন। এটা কোনো ব্যাপার না। মানুষের মনের অসুবিধা হতে পারে, শরীরের যেমন অসুবিধা হয় মনের অসুবিধা হতে পারে না। আপনি দেখান, ভালো হয়ে যাবেন। আমার এক বন্ধু আছে, আমি তাকে বলে দেবো, ডাক্তার কাইসার আহমেদ, তাকে আপনি দেখান, আপনি সেরে যাবেন। চিন্তার কারণ। আপনি কি শিওর? হ্যাঁ, অবশ্যই। সিরিয়াসলি বলছেন? সিরিয়াসলি বলছি, চিন্তার কোনো কারণ নেই। মানুষের এসব হয়, শরীরের যেমন রোগ হয় মনের রোগ হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এলে? কেমন আছো? এই তো এখনই এসেছি, ভালো আছি। আম্মা, পলিকে একটু ডেকে দিবেন? আচ্ছা ডাকছি। তার আগে তুমি আমাকে বলো তো তোমাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদের তো কোনো সমস্যা নাই। আমার সমস্যা ছিল, সেটা সমাধান হয়ে গেছে। আমি আসছি পলিকে সরি বলতে। কিসের সরি? এখন কিসের সরি? আপনি আসছেন ভালো কথা, চা নাস্তা করেন, এরপর বিদায় হন, যান। ব্যবহার দেখছেন? এই চুপ কর তো, দেখ জামার মুখটা কেমন শুকনো লাগতেছে। বাবা তুমি এরকম শুকায় গেছো কেন? আম্মা, বাসায় বউ নাই, আদর যত্ন করার লোকজন নাই, মুখ তো শুকায় যাবেই। কয়েকদিন পর দেখবেন যে আমার কঙ্কাল পড়ে আছে, লাশ পড়ে আছে না খেয়ে থাকতে থাকতে। কি আবল তাবল কথা বলো। এই যা তো, জামাইকে নিয়ে নাস্তা রাস্তা দে। খাবার নিয়ে তাড়াহুড়া করার দরকার নেই, আমি তো একবারে চলে এসেছি। এখন থেকে 3 বেলা এখানেই খাবো, এখান থেকে আমি অফিসে যাব। কি? তুমি এখানে থাকবে মানে? এখানে থাকবো মানে এখানে থাকবো, এখান থেকে অফিস করব, আবার অফিস থেকে ফিরে এখানে চলে আসবো। তুমি কি ঘর জামাই হওয়ার প্ল্যান নিয়ে এখানে আসছো? ঘর জামাই টর জামাই বুঝি না, আমার বউ যেখানে আমিও সেখানে। তুমি ওর কথা কিছু মনে করো না। তুমি বাবা আসছো, খায়াটে তারপর যাবা। আবার বলেন যাবা? আমি যাব কেন? আচ্ছা ঠিক আছে, হাসতে যখন কয়টা দিন থাইকেই যায়। আম্মা, কটা দিন কেন থাকবো? আমি এখানে সব সময় থাকবো, আপনার ছেলের মতো। আপনি আমাকে রাখবেন না? বাইরে যাও। ব্যবহার এত খারাপ হয়ে গেছে এখানে এসে? এত খারাপ তো ছিল না। আসলে যে মেজাজটাই খিটমিট হয়ে গেছে। তুমি কিছু মনে করো না, তুমি কিন্তু খেয়েই যাবা। যাবো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাকো থাকো, তুমি এখানে যাও যাও। আরে তুই আবার কি? উঠো না এখনো, চলো কোথায়? আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, তুই যাবি, মাথা ঠান্ডা কর, বস, আমি খাবার এনে দিচ্ছি, একটু কিছু মুখে দিয়ে যা। আমার বাসায় খাবার আছে মা, আমি রান্না বান্না করে খাওয়াতে পারবো, সমস্যা নেই। আসো। আম্মা আসি, আসসালামু আলাইকুম। এটাও নাও। আচ্ছা, তুমি তোমার আম্মার সামনে এইভাবে খারাপ ব্যবহার করলে কেন আমার সাথে? তো কি করব তোমার সাথে? তুমি তো একদম প্যাক ট্যাক করে চলে আসছো ঘর জামাই থাকার জন্য। আরে বাবারে, আমি ঘর জামাই থাকতে আসি নাই, আমি তো একটু চালাকি করছি। আমি যদি ঘর জামাই হওয়ার অ্যাক্টিং না করতাম তাহলে তুমি আমার সাথে আসতে না, সাথে সাথে চলে আসতো। দেখছো কি বুদ্ধি? আচ্ছা তোমার কানে না তুমি বেশি শুনতে, ওটার কি হইছে? আমার কানে আমি বেশি শুনতাম না,
আমার একটা মানসিক সমস্যা হয়েছিল। মনোবিশারদ বলেছে যে আমি আমার লাইফে বেশি প্রেশার নিয়ে ফেলছি। লাইফটাকে সিম্পল রাখতে হবে, সিম্পলভাবে সব কিছু দেখতে হবে, পজিটিভ হইতে হবে সব কিছুতে, তাহলে আর কোনো সমস্যা নেই। এখন থেকে আমি লাইফটাকে সিম্পলভাবে নিয়ে নিয়েছি। তাহলে চলো না কোথাও ঘুরতে যাই। এইবার তো শিওর ঘুরতে যাব, মিস নাই। অফিসের ছুটির কথা বলে ফেলছি, ছুটি হয়ে গেছে। ছুটি যদি না হইতো, চাকরি ছেড়ে দিয়ে হইলো আমি ঘুরতে যেতাম। এবার মাঝে মাঝে ব্রেকের দরকার আছে। যাক, বুঝছো তাই। এই দাঁড়ান তো, এই মালা কত পিস? খুশি হয়ে যাবেন স্যার। কেন 50 টাকা রাখো। চলেন। এই দেখো, তুমি তো আজকে খুব ভালোই রোমান্টিক মোডে আছো। আমার বউকে আমি এতদিন ধরে দেখি না, কত মিস করছি। আজকে পাইছি বউকে, রোমান্টিক করে থাকবো না? রোমান্টিক মোডে যেহেতু আসছেই, তো চলো না কিছু জুয়েলারি কিনি। তুমি আমাকে কয়েকটা গয়না কিনা দাও। ময়না? ময়না কিনে তুমি কি করবা? ময়না যদি তুমি খাঁচায় আটকায় রাখো, যে কোনো সময় মামলা হতে পারে, পুলিশ ধরবে তোমাকে। দরকার নাই। ময়না না গয়না। চিৎকার করার কি আছে? আমি তো শুনতেছি তুমি ময়না 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 বলতেছো। আচ্ছা, আমাকে একটা শাড়ি কিনে দাও। শাড়ি কিনে দেওয়া যায়, কারণ শাড়ির বাজেট আমার আছে। এখন তো ঠিকই শাড়ি শুনছো, বাড়ি তো শোনো নাই। বাড়ির বাজেট অনেক বেশি, দাম মানে শুনবো না। ও জামাই কানে কেন শোনো না? বউ যে কথা কয় জামাই কানে শোনে না, 10 বার করে ডাকলেও সে পেছনে ফিরে যায় না। ও জামাই কানে কেন শোনো না? বউয়ের কথা শুনলে পরে এত ঝামেলা